দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে দেশের মাটিতে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এক অভূতপূর্ব উৎসবের নগরীতে পরিণত হয়। বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা স্থল পর্যন্ত জনসমুদ্রের ঢেউ প্রমাণ করেছে দেশের রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা ও তৃণমূলের আবেগ। এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে তিনি দেশবাসীকে একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন। পূর্বাচলের ৩০০ ফিটে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় প্রধান অতিথির ভাষণে তারেক রহমান তার আগামীর ভিশন তুলে ধরেন। তিনি বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি নারী, পুরুষ ও শিশু নিরাপদে ঘর থেকে বের হবে এবং নিরাপদে ঘরে ফিরবে। তার বক্তব্যে উঠে আসে ১৯৭১ থেকে ২৪-এর আন্দোলন। তিনি বলেন, ১৯৭১ সালে মানুষ যেভাবে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল, ২০২৪ সালেও দেশের মানুষ সার্বভৌমত্ব রক্ষায় একইভাবে রাজপথে নেমেছে। এখন সাধারণ মানুষের মূল দাবি হল বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করা। বৃহস্পতিবার বেলা ১১:৪০ লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার আগমন উপলক্ষে সকাল থেকে রাজধানীর কুড়িল, বসুন্ধরা ও পূর্বাচল এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন আর দলীয় পতাকায় ছেয়ে যায় পুরো ৩০০ ফিট এলাকা। মিছিলে মিছিলে মুখরিত হয় রাজপথ। অনেক জায়গায় ব্যান্ড সঙ্গীতের তালে নেতাকর্মীদের উল্লাস করতেও দেখা যায়। সভামঞ্চের বড় পর্দাগুলোতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিশাল এই জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। তবে বিমানবন্দর থেকে সমাবেশ স্থল পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত জোরদার। দুপুরের আগেই জনস্রোত এমন পর্যায়ে পৌঁছায় যে সংবর্ধনা স্থলের আশপাশে তিল ধারণের ঠাঁই ছিল না। বিকেল ৩টা ৫০ তারেক রহমান যখন মঞ্চে উপস্থিত হন, তখন আকাশ বাতাস কাঁপানো স্লোগানে তাকে স্বাগত জানায় জনতা। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। বিশেষ করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে হিসেবে পরিচিত ৩০০ ফিট সড়কে আয়োজিত এই সংবর্ধনা থেকে তিনি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, তা বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। নিরাপদ বাংলাদেশ গড়ার যে রূপরেখা তিনি পেশ করেছেন, তা সাধারণ মানুষের মনেও আশার আলো জাগিয়েছে। তবে বিএনপির প্রত্যাশিত নিরাপদ বাংলাদেশ গড়তে পারবেন কিনা তারেক রহমান, তা দেখতে এখন কেবল সময়ের অপেক্ষা। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।